जेपी भारत लाइव, भारत की बात जेपी के साथ। पश्चिम बंगाल आसनसोल कुल्टी थाना अंतर्गत बराकर पुलिस फाड़ी इलाके में स्थित सेल आईएसपी रामनगर कोलियरी में ठेका कर्मियों द्वारा कार्य ठप कर धरना प्रदर्शन करने का मामला सामने आया है। उनका आरोप है कि सेल आईएसपी रामनगर में राकेश इंटरप्राइजेज नामक एक कंपनी ने उनके सैकड़ों मजदूरों से कार्य करवाकर उनके 5 महीने की सैलरी लेकर फरार हो गई है, जिसको लेकर वह सेल आईएसपी प्रबंधन के सामने उनके बकाया राशि के भुगतान करवाने के लिए लगातार गुहार लगा रहे हैं। ऐसे में सेल आईएसपी रामनगर में एक और टाइकॉन प्राइवेट लिमिटेड नामक कंपनी कार्य करने आ गई है, जिस कंपनी का वह विरोध कर रहे थे। साथ ही यह मांग भी कर रहे हैं कि उनको कंपनी से कोई गिला और शिकवा नहीं है, वह कार्य करे, पर जिस कंपनी ने उनको कार्य करवाया उनका 5 महीने का वेतन बकाया रख दिया है। उनका पहले भुगतान हो, उसके बाद ही कोलियरी में कोई कंपनी कार्य करे। इसी मुद्दे को लेकर तृणमूल के श्रमिक संगठन 2 फांड में बट गई है और एक गुट ठेका श्रमिकों की समर्थन कर रही है, तो दूसरी उनका विरोध कर रही है और कंपनी में दोबारा कार्य शुरू करवाना चाह रही है। वहीं रामनगर कोलियरी के टीएससी के अध्यक्ष विमान मंडल ने बताया कि विगत 26 जुलाई को टाइकॉन प्राइवेट लिमिटेड को वर्क ऑर्डर मिला है। वह वर्क ऑर्डर मिलने के 12 दिनों के बाद एकाएक आकार पूजा कर उत्पादन करने का प्रयास कर रही थी, जहां दोनों यूनियन में टकराव की स्थिति उत्पन्न हुई। बोला गया कि संयुक्त यूनियन प्रबंधन कॉन्ट्रैक्टर के साथ बातचीत कर कार्य प्रारंभ करे, जिससे पहले जैसी स्थिति उत्पन्न ना हो, जिससे सभी का कार्य चले। शुक्रवार को संयुक्त मोर्चा की बैठक के बाद सहमति के बाद कॉन्ट्रैक्टर कार्य प्रारंभ करे। हमारा एक ही मकसद है, स्थानीय सभी ठेका कर्मियों को काम मिले। एचआर जो हमारे उनसे बात कर लीजिए। कोई बात ठीक है ना। तो हमारा ये है ना क्या डिपार्टमेंट है जीएमएचआर, उनसे बात करिए। ठीक है प्लीज। ओके। আমাদের মূলত দুটো কারণ। একটা আগের যে টেন্ডারের যে আরকে এন্টারপ্রাইজ যে ছিল, যে আমরা কাজ করতাম, সেই কাজে মোটামুটি 5 মাস হয়ে গেল, আমাদের পেমেন্ট ডিউ আছে। আর দ্বিতীয়ত যে নতুন যে টেন্ডার হয়েছে টাইকন প্রাইভেট লিমিটেড, তার কালকে পুজো করতে এসেছিল। ওরা কথা দিয়েছিল যে আমরা পুজো করে এখানে আমরা গাড়ি ঘোড়া নামাবো এবং খাদান চালু করব। কিন্তু হঠাৎ কালকে মেশিন আসার পরে হঠাৎ কয়লা খাদান মজদুর ইউনিয়ন এসে বাধা দিল আমাদের এখানে, বলে এখানে করতে দেবো না। কেন দেবো না সেটা কোনো মানে নির্দিষ্ট কোনো উপায় কিছু বলেনি। বাস করতে দেবো না, করতে দেবো না, একটা দাদাগিরি টাইপের। তাদের পরে আমরা যখন সেল ম্যানেজমেন্টের কাছে আসি, সেল ম্যানেজমেন্টকে সাহায্য খুঁজি যে দেখুন স্যার, আমরা এতগুলো ওয়ার্কার আছি, গত 4-5 মাস ধরে আমাদের পেমেন্ট হয়নি। যদি নতুন ঠিকাদার যদি এসে কাজ চালু করে, আশা করা যেতে পারে যে 1-1.5 মাসের পরে একটা পেমেন্ট পাবো, পুজোর আগে আমাদের সংসার চলে যাবে। কিন্তু তার সত্ত্বেও সেল ম্যানেজমেন্ট আমাদের সঙ্গ না দিয়ে বরঞ্চ আমাদেরকে হাঁটিয়ে ইউনিয়নের পক্ষ দিয়ে কাজটা বন্ধ রেখে দিল। তার জন্য আমরা আন্দোলন করছি। আর যদি 2 দিনের মধ্যে যদি ফাঁসলা না করতে পারে, আমরা কিন্তু সারা কোলিয়ারি প্যারালাইজ করে দেবো। আজকে কি খনির কি কাজকর্ম বন্ধ রয়েছে? খনির কাজ তো টোটালি তো এখন টেন্ডার তো বন্ধই আছে। আর সেল সাইডে যে কাজটা হয় সেটা কিঞ্চিত মাত্র কাজ হয়। সেটা তো কখনো চলে কখনো চলে না। আর এমনিতে টেন্ডারে ওপেন না হলে তো কাজটা হবে না, তো নতুন ঠিকাদার না হলে তো কাজ তো নামবে না। কাজ বন্ধ করে তারা স্ট্রাইক করেছে, কি কারণ? দেখুন, সালানপুর প্রজেক্ট যেটা রামনগর কোলিয়ারি, বিগত যে প্রিভিয়াস টেন্ডার ছিল রাকেশ এন্টারপ্রাইজ পেটি কন্ট্রাক্ট দিয়েছিল 2-3টে কন্ট্রাক্টরকে। সে পূরণ করতে আমি যাচ্ছি না। এখন যেটা ব্যাপার হচ্ছে যে একটা কোলিয়ারিতে কোনো কন্ট্রাক্ট চলতে গেলে একটা ইউনিয়নের দরকার পড়ে, সেটা সব জায়গাতেই আছে। তো আমরা হচ্ছি রামনগর কোলিয়ারি ইউনিটের কেকেটিএসি, কয়লা খাদান ঠিকা শ্রমিক ইউনিয়ন, যেটা অ্যাফিলিয়েটেড বাই এনটিডিসি, তার রেজিস্টার্ড ইউনিয়ন। আমরা রামনগর ইউনিটটা দেখি। তো বিগত টেন্ডারে যে ভুলগুলো হয়েছিল, সেই ভুল যেমন আবার পুনরাবৃত্তি না হয়, এবং কিছু কিছু গ্রামের ছেলে বলুন বা লোকাল রাজনৈতিক দলের বলুন, তারা চায় যে ইউনিয়ন যাতে ইনভলভ না হয়, কারণ তাদের স্বার্থ সিদ্ধি হবে না। আর যে ছেলেগুলো আজকে ওখানে আন্দোলন করছে, তারা কিন্তু প্রত্যেকেই আনঅথরাইজড ওয়ার্কার। যেগুলো করছে ওদেরকে উস্কানি দেওয়া হচ্ছে, তাই ওরা করছে। কিন্তু ওরা বুঝতে পেরেছে যে ইউনিয়ন যেটা করছে সঠিক করছে। কোনো কন্ট্রাক্ট চলতে গেলে ইউনিয়নের অবশ্যই দরকার, কারণ এর বিগত যে টেন্ডার পেরিয়ে গেল, 4 মাসের স্যালারি থেকে শুরু করে সানডে অবধি সব টাকা পেন্ডিং আছে, শুধুমাত্র ইউনিয়নের ইনভলভমেন্ট ছিল না। তাই আমরা এবারে ম্যানেজমেন্টকেও বলেছিলাম এবং আমাদের শীর্ষ নেতৃত্বকেও জানিয়ে দিয়েছি আমরা
যে কন্ট্যাক্ট হয়েছে দাদা সাউন্ড প্রজেক্টে, এবার নতুন কন্ট্রাক্টটা যেই আসবে ইউনিয়নের সাথে যদি ডিসকাস না করে মাইন্স স্টার্ট করে আমরা কিন্তু বাধা দেবো, এই কারণে যে প্রচুর অনৈতিক জিনিস আগের টেন্ডারে হয়ে গেছে, সেই জিনিস কিন্তু আমরা সহ্য করবো না। এতে আমাদের গ্রামের তথা আমাদের দলের ছেলেও মানে পিছিয়ে গেছে সব। তো তাই যাতে সুষ্ঠুভাবে মাইন্সটা চলে, কোনো অনৈতিক। जेपी भारत लाइव, भारत की बात जेपी के साथ। वीडियो को लाइक करें, शेयर करें और चैनल को सब्सक्राइब करें।